আসসালামু আলাইকুম। লার্ন টু আর্ন এর গ্রক টিউটোরিয়াল পার্ট 2-তে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রক এআই টুলস দিয়ে কিভাবে আপনারা ফ্রিতে ছবি জেনারেট করবেন এবং ছবি এডিট করবেন। তো এআই দিয়ে ছবি এডিট এবং জেনারেট করার জন্য চলে যাবেন গ্রকে। ঠিক আছে, যে গ্রকে চলে এলাম, গ্রকে যায়া লিখলাম, কি লিখবো, একটা বাঘ একটা হরিণকে তাড়া করছে। ঠিক আছে, মানে আপনার যা ইমেজিন হয় ওইরকম একটা কিছু। ঠিক আছে, মানে আপনার যা নিজের ইমেজিনে আসে ওইরকম একটা কিছু আপনি লিখলেন। আমি লিখলাম যে একটা বাঘ একটা সুন্দর হরিণকে তাড়া করছে এমন একটা ছবি জেনারেট করার জন্য প্রম্পট লিখে দাও। ঠিক আছে, আমি আগে ওই যে একটা প্রম্পট লেখায় নিব, গ্রকেরে দিয়ে একটা প্রম্পট লেখায় নিব, যাতে ওই প্রম্পটটা দিয়ে আমি একটা ছবি জেনারেট করতে পারি। দিলাম, এই যে সে আমার প্রম্পট লিখে দিল। হ্যাঁ, দুইটা প্রম্পট লিখে দিছে। যে ইংলিশে যে জায়গাটা আছে না, হ্যাঁ ওইটা হচ্ছে প্রম্পট। ওখানে যায় আপনার কপির অপশন আছে। ঠিক আছে, ওই কপিতে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার প্রম্পটটা কপি হয়ে যাবে। ঠিক আছে, আমি কপি করে নিলাম। কপি করার পরে আপনি চলে যাবেন ইমেজিন, যে অপশনটা আছে ইমেজিনের মধ্যে যাওয়ার পরে আপনার এখানে দুইটা অপশন আছে, একটা ইমেজের জন্য একটা ভিডিওর জন্য। তো আমি এখন ইমেজ তৈরি করবো। এই যে ইমেজের মধ্যে দিয়া আমি প্রম্পটটা দিয়া দিলাম, এই যে ছবি চলে আসছে। ঠিক আছে, এটা হরিণ রে বাঘে তাড়া করাইতেছে। ঠিক আছে, আমার কত সুন্দর লুক দিয়া দিয়ে দিছে। ঠিক আছে, ওই যে লাইটিং সিস্টেম ওইগুলো প্রম্পটের মধ্যে লেখাই আছিল, যার কারণে ছবিটা এরকম মানে দেখতে পুরা রিয়েলিস্টিক মনে হইতেছে। আসলে একটা বনের মধ্যে একটা হরিণ রে বাঘে দৌড়াইতেছে। হ্যাঁ, এই যে বাঘের সাথে হরিণ দিয়া। ঠিক আছে, ওই রকম ছবি। এই ছবিটা মনে করেন এই যে আমি ডাউনলোড করে নিলাম, ডাউনলোড আইকন আছে। ঠিক আছে, ছবিতে ক্লিক করার পর ডাউনলোড আইকন আছে, ওখানে ক্লিক করলে আপনার ছবি গ্যালারিতে যায় ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো আমি আবার আকসের চলে আসলাম। আসার পরে এখানে আরেকটা প্রম্পট আছে, ওই প্রম্পটটা একটু দেখি কি অবস্থা। এই ছবি তো প্রম্পটের মধ্যে হয়তো দেওয়া অনেকগুলো, যার কারণে অনেক, এই যে স্টাইলিশ 250, ঠিক আছে, এই জন্য অনেক ছবি সে ক্রিয়েট করতেছে। আচ্ছা, করতে থাক, আপনার যেটা ভালো লাগে আপনি ওটা ডাউনলোড করবেন, কোনো ম্যাটার না। ছবি তৈরি করতেছে, এটা দিয়ে আবার ওই ছবির থেকে আপনি আবার ভিডিও তৈরি করতে পারবেন। ওটা আমি পার্ট 3-তে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমি এনে আরেকটা কিছু লিখি। ধরেন, হ্যাঁ, একটা সাপ বাঘের দৌড়াইতেছে, মানে সাপ বাঘরে তাড়া করতেছে, এরকম কিছু ছবি আমি মিন করতেছি আর কি। দেখি, মানে ইমেজের মধ্যে সরাসরি লিখতেছি, মানে কোনো প্রম্পট ইউজ করতেছি না, আমি সরাসরি লিখতেছি সাপ বাঘকে তাড়া করছে। ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন, দেওয়ার পরে এই যে সাপ আর বাঘ। তো ওটা যদি আমি ওখান থেকে প্রম্পট সিস্টেমে লেখায় আনতাম, তাইলে ছবিটা আরো মানে সুন্দর হইতো, রিয়েলিস্টিক হইতো, এবং বোঝা যেত যে সাপ আসলে বাঘের দৌড়াইতেছে, এরকম কিছু একটা। আমি সরাসরি দিয়েছি তো, যার কারণে এত ভালোভাবে করে নাই। ঠিক আছে, এগুলো হচ্ছে মনে করেন আপনার যা আহ, মনে ধরে তাই আপনি ছবিতে রূপান্তর করতে পারবেন। ঠিক আছে, আপনার ইমেজিন গুলা ওইগুলা দিয়ে আপনি আবার ভিডিওর কাজে কিংবা এডিটিং এর কাজে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এই আর কি। তো এটার মধ্যে তো জেনারেট করা দিলাম, এখন দেখা হইতেছি কিভাবে ছবি এডিট করবেন। ঠিক আছে, তার জন্য আমি আমার একটা ছবি নিয়ে নিলাম। ঠিক আছে, এই ছবিটা বাড়িতে যেয়ে তুলছিলাম এইদিকে। সর্ষে ক্ষেত তেমন ভালোভাবে ফুটে নাই, অল্প একটু একটা
জমিতে লাগাইছিল অল্প একটু, আশেপাশে অন্য ফসলের জমি আছে। তো আমি চাইতেছি যে পুরাটা যেটা সরিষা ফুল থাকবে এবং ফুলগুলা আরো হলুদ থাকবো। ঠিক আছে, তাই আমি প্রম্পটটা লিখে দিতেছি যে এই ছবি মানে এডিট কিভাবে কি এডিট করবে সে, এটা আমি তার লিখে দিতেছি। এই ছবির ফুলগুলো আরো হলুদ রঙের হবে, ঠিক আছে, আর পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে এই ফুলটাই থাকবে। ঠিক আছে, ওইটা আমি তারে জাস্ট এখানে লিখে দিলাম। পুরো ব্যাকগ্রাউন্ডে শুধু ফুল থাকবে, দিলাম, দিয়ে দিলাম পুরো ব্যাকগ্রাউন্ডে শুধু ফুল। আচ্ছা, এই যে ছবি, ঠিক আছে। একটা ছবি অবশ্য আমার যে পোজ আছিল অ্যাকচুয়ালি, এই যে পোজটা আমার রাখে নাই, অন্য সিস্টেম করে দিছে, কিন্তু পুরাটা জুড়ে ফুল ঠিকই রাখছে। হ্যাঁ, এই ছবিটাতে আমার পোজ ঠিক আছে, দ্বিতীয় ছবিটাতে, এবং ফুলগুলো ঠিক আছে। এই ছবিটা আমি ইউজ করতে পারবো, বুঝলেন? আমি ফেসবুকে আপলোড করলাম বা দিলাম, ঠিক আছে। এই যে ওয়েদার টুয়েদার সব একদম ম্যাচিং করে দিছে সে, ঠিক আছে। তো এখন দেখা হইতেছে অনেকে প্রোডাক্ট সেল করেন, ঠিক আছে, প্রোডাক্ট সেল করেন, প্রফেশনাল লুকের ছবি লাগে, ঠিক আছে। আপনার যে কোনো প্রোডাক্ট আপনি সেল করেন কোনো পেজের মাধ্যমে, তো আপনার কাছে প্রোডাক্ট আছে, বাট আপনার ওই যে ওইরকম প্রফেশনাল লুকে কোনো ছবি আপনার কাছে নাই। তো এরকম ছবি ক্রিয়েট করার লাগে আগে মনে করেন যে প্রফেশনাল ফটোগ্রাফারদের হায়ার করা লাগতো, ঠিক আছে। মনে করেন 10টা প্রোডাক্ট আছে, 10টা প্রোডাক্টের প্রফেশনালি ছবি, মানে ভালো ক্যামেরা দিয়ে ছবি তুইলা সে প্রফেশনাল ভাবে এডিট করে দেবো। তা এখন এই কাজটা আপনি মনে করেন সিম্পল মোবাইলে ছবি তুললে গ্রকেরে দিলে, গ্রকে আপনারা মনে করেন প্রফেশনাল ভাবে এডিট করে দিব। যে ছবিটা মনে করেন আপনার সেল পোস্টে যদি দেন আপনি, তাহলে মনে করেন যে আকর্ষণীয় থাকবে। যে এরকম একটা ছবি আমি এনে দিতেছি, এটা আমার বাসার বেবি লোশন, ঠিক আছে, ইউজ করার জন্য আনছিলাম। ওইটারে মনে করেন যে আমি মানে সেলস পোস্টের জন্য এডিট করতেছি, ঠিক আছে। আমি জাস্ট লিখে দিলাম এই ছবিগুলা প্রফেশনাল ভাবে এডিট করে দাও সেলস অ্যাড দেওয়ার জন্য। এই যে দেখেন, সে আমারে কয়েক সেকেন্ডে সে আমারে একটা দুইটা ছবি এডিট করে দিছে, ঠিক আছে, একদম প্রফেশনাল ভাবে। এই ছবিটা আমি এখান থেকে ডাউনলোড করে নিয়ে আমি আমার যে সেল পোস্ট আছে সেল পোস্টের মধ্যে আমি ইউজ করতে পারতেছি, ঠিক আছে। অনেকে অনেক ধরনের টি শার্ট আছে, জুতো আছে, বিভিন্ন প্রোডাক্ট আপনারা সেল করেন, ঠিক আছে। তারা এইভাবে আপনার মনে করেন এআই দ্বারা প্রফেশনাল ছবি তুলতে পারেন। নর্মাল একটা মোবাইল দিয়ে ছবি তুলে দিবেন, সে আপনারা প্রফেশনাল করে দিবে। আমি চাইতেছি যে অনেকে আছে না যে প্রোডাক্টের মধ্যে ফ্রি দেয় কিংবা ছাড় দেয়, ওই রকম কিছু একটা মিন্ট করতে। এই প্রোডাক্টের মধ্যে 10% মানে ছাড়, এই যে ছবিতে, হ্যাঁ, ছাড় 10% এই জিনিসটা মানে লিখে দেওয়ার জন্য, ওই প্রোডাক্টের সাথে এই জিনিসটা লিখে দিতে, ঠিক আছে। তো অনেকের প্রোডাক্টে দেয় না ছাড় যাতে সেল বেশি হয়, তো ওইটাও তো আপনার এডিট করাই লাগবে। তো ওইটা মনে করেন যে আমি এআই দিয়ে করাই নিলাম। এই যে 10% অফ, ঠিক আছে, আর একটা দিছে ছাড় 1%। ওটা মিস্টেক হয়েছে। তো আপনি আর যদি বলেন যে না আমারে আরো একটু ভালোভাবে রেখে দাও, ছাড় 10%, কথাটা আমারে কোনা দিয়ে লাল করে লিখে দাও, সে ওইভাবেই আপনার লিখে দিবে, কোনা দিয়ে লাল করে লিখে দিবে, ঠিক আছে। তো এখন হইতেছে কি আমি আমার এই ভিডিওর জন্য একটা থাম্বনেল তৈরি করবো আর কি। আগে পার্ট 1 এর জন্য আমি করছিলাম ওই গ্রক দিয়েই করছি, ঠিক আছে। এখন আমি চাইতেছি যে পার্ট 2 করবো, তো তো ওই জন্য পার্ট 2 লেখা দিয়া আমার এই থাম্বনেলটা তৈরি করে দেবো। তো ওইটারও একটা ভিডিওতে নিয়ে নিলাম আর কি।
আমি আমার যা কিছু করি এআই দিয়েই করি, ঠিক আছে? এই যে স্ক্রিপ্ট আইডিয়া ওইগুলা হ্যাঁ জিজ্ঞেস করলে এআই বইলা দেয়, ঠিক আছে? আপনি কোন টাইটেলে, যে এই ভিডিওর যে টাইটেল এটা গ্রকের থেকেই নেওয়া, হ্যাঁ গ্রকের বলছি, পরে গ্রকে আমার টাইটেল লিখে দিছে যে পার্ট 2 টেক্সট দিয়ে ডিজাইন করে দাও। জাস্ট এতটুকু দিলাম, পার্ট 2 টেক্সট দিয়ে ডিজাইন করে দাও। দেখবেন আমারে এই যে গ্রক টিউটোরিয়াল পার্ট 2, মানে বললাম 2 সেকেন্ডের ভিতরে পার্ট 2, ঠিক আছে? আগে মনে করেন এটা ক্যানভা দিয়ে করা লাগতো, ক্যানভা দিয়ে মনে করেন যে ছবি বানানো লাগতো, ডিজাইন করা লাগতো, রং সিলেক্ট করা লাগতো, অনেক ঝামেলা ছিল। তো এই কাজটা মনে করেন গ্রক দিয়ে, আমি এটা ডাউনলোড করে নিয়েছি, ঠিক আছে? গ্রক দিয়ে আপনি মনে করেন কয়েক সেকেন্ডে করতে পারবেন। এই যে আমি করছি, ডাউনলোড করছি, আমার গ্যালারিতে চলে গেছে, ঠিক আছে? আমি এই ভিডিওর থাম্বনেলে এটা ইউজ করবো। আসসালামু আলাইকুম।